যে নবীর জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, যে নবীর জন্য যুবকরা তাজা রক্ত বিলীন করার জন্য সর্বদাই প্রস্তুত, যে নবীর জন্য আমরা দেখেছি 2013 সালের 13 মে শাপলা চত্বরে হাজার হাজার শত সহস্র যুবকরা ঈমানি তেজস্বী পাওয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে গিয়ে তাজা রক্ত দিয়েছিলেন, ঠিক কিনা? সে নবীকে আমরা দেখি নাই, কিন্তু সে নবীর প্রতি বিশ্বাস আমাদের আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই যারা সালাত পড়ে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, যারা সালাত প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেবের মতন দেশ থেকে দেশান্তরে চলে যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তর যারা কোরআনের মেসেজগুলো দেয় শুধুমাত্র সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করার জন্য। আমি সহ আপনি সহ যারা সালাত প্রতিষ্ঠার কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে মুমিন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমরা সালাত প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? শুধু কি নিজের ঘর হয় না, নিজের ঘরে সালাত প্রতিষ্ঠা করব, পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা করব, খানকায় সালাত প্রতিষ্ঠা করব, মসজিদ মাদ্রাসাতে যেভাবে সালাত প্রতিষ্ঠিত হয়েছে সেভাবে ওই আমাদের সুন্দরময় বাংলাদেশের আইন প্রণয়নের জন্য যে ঘরটি নির্মাণ করা হয়েছে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ ভবন, সেখানেও আমরা সালাত প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছে নাকি নাই? আমরা বাংলা ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি সেক্টরে ইনশাআল্লাহ সালাত প্রতিষ্ঠা করার আন্দোলন ঘরে তুলবে ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি তা থেকে তোমরা আমার রাহে দান করো। আপনার কাছে আমি জানতে চাই, আমি যখন বরিশালে ঢুকলাম, এ বরিশালে আমার বেশি যাতায়াত নাই, শুধুমাত্র সারসিনাতে কয়েকবার যাতায়াত ছিল, প্রায় 60 থেকে 8 বছর শুধু সারসিনা কেন্দ্রিক যাতায়াত ছিল, তার বাইরে আর যাতায়াত ছিল না। আমি আজকে যখন বরিশালে ঢুকলাম, বরিশালে দেখি ছোট্ট ছোট্ট যেই খালগুলো রয়েছে অথবা ছোট্ট ছোট্ট যে নালাগুলো রয়েছে, আমি যখন ঢুকলাম তখন দেখেছি নালাগুলো একবারে শুকনা, ঠিক কিনা? নালাগুলো আমি শুকনা দেখেছি, কিন্তু বিকালবেলা যখন আবার আমি সফরে বের হলাম, সফরে বের হওয়ার পরে আমি দেখলাম সে নালাগুলো ভরপুর। আমি আমার সাথে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম, 2 থেকে 3 ঘন্টা আগেই তো এই নালাগুলো শুকনা ছিল, কিন্তু 3 ঘন্টা পরে আবার কিভাবে নালাগুলো পুড়ে গেল, নালাগুলো ভরপুর হয়ে গেল? এটা কার রহমত? উচ্চ আওয়াজে কথা বলি, কার রহমত? এই গোটা নালাগুলো ভরতে আপনারা বিবেকবান মানুষ জানতে চাই শত শত টাকা, লাখ লাখ টাকার পানি সঞ্চয় করা লাগতো কি লাগতো না? শেষ করে যদি আনতেন, অর্থাৎ পানি যদি নদী থেকে যদি মেশিনের সাহায্যে যদি ছোট ছোট নালাগুলোর মধ্যে যদি পানিকে শেষ কাজ করে যদি আপনারা যদি আনতেন, তাহলে এখানে লক্ষ লক্ষ টাকা লাগতো কি লাগতো না? কিন্তু তিনি কেমন আল্লাহ, সে আল্লাহ তাআলা সেটাই বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দান করেছি, এই যে নদী নালা, খাল বিল, সমুদ্র, মহাসমুদ্র, আল্লাহ তাআলা বিশাল বিস্তৃতময় সম্পদে ভরপুর করে দিয়েছেন। সেই সম্পদ থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দান করেছি সেটা থেকেই তুমি আমার রাহে দান করো। সুবহানাল্লাহ কয় না? নাকি আপনার বাজেট কি তো থেকে? আপনার বাজেট বলতে কি কিছু আছে? না, আপনার আমার বাজেট বলতে কিছুই নাই। যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? এই নালাগুলো যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? সারা বছর আপনার গোলার মধ্যে ধান থাকে না, আপনার বাড়ি ভরপুর ধান থাকে না, তারপর যখন সিজন আসে, সময় আসে, ধান কাটার সময় আসে, তখন আপনার গোলাগুলো ভরে দেয়, ঘরগুলো পরিপূর্ণ করে দেয় ফল ফসলিতে। তিনি কে? উচ্চ আওয়াজ দিয়ে বলি, তিনি কে? সে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আই মিম্মা আহবাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি তোমাদেরকে যা দান করেছি সে থেকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দান করো, সত্যের পথে দান করো, ইসলামের পথে দান করো, দিন এবং দিনকে বিজয় করার জন্য তুমি দান করো। কার কথা? উচ্চ আওয়াজে কথা বলি, কার কথা? মসজিদে দেব, মাদ্রাসাতে দেব, খানকাতে দেব, মাদ্রাসাতে দেব, এবং ইসলামকে বিজয় করার জন্য এই অর্থ, এই সম্পদ আই মিম্মা আহবাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, সত্যকে প্রতিষ্ঠা করার সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দান করব। কার কথা? এটা হচ্ছে মুমিনের তিনটি গুণের কথা। তারপর আল্লাহ তাআলা চতুর্থ নম্বর গুণের কথা বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। বলছি আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার হাতে কি? আল কুরআন আল কারীম। বলেন উচ্চ আওয়াজে, আমার হাতে কি? আল কুরআনুল কারীম। আল্লাহ তাআলা বলছেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আমি আমার হাবিবের উপরে যা কিছু অর্পণ করেছি, যা কিছু নাজিল করেছি, এবং আমার হাবিবের পূর্বে যেই নবী কিংবা রাসূলদের উপরে যে সহিফাগুলো নাজিল করেছি সেগুলোর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। প্রিয় বরিশালবাসী, আপনাদেরকে আমি দীপ্তময় কণ্ঠে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা এই কোরআনকে বিশ্বাস করি কি করি না? উঁচু আওয়াজ দিয়ে বলি, কোরআনকে বিশ্বাস করি কি করি না? কোরআনের সূরাতুল ফাতিহার শুরুতে যে বা থেকে শুরু করে সূরা আন-নাসের একেবারে শেষ শব্দ সিন, এই বা থেকে শুরু করে সিন, গোটা শব্দগুলো, গোটা অক্ষরগুলো, গোটা বেরিয়াজগুলো সব কিছু বিশ্বাস করি। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বলছি আল্লাহু আকবার। আমি আমার হাবিবের উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছি সে কোরআনুল কারীমের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, এবং আমার হাবিবের পূর্বে যারা ছিলেন, বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত শত সহস্র নবী, কত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেটার সংজ্ঞা শুধুমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন, যত নবী কিংবা রাসূলদের উপর আমি গ্রন্থ সহিফাগুলো নাজিল করেছি, প্রতি নবীদের সহিফাগুলোর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আমরা এই কোরআনকে বিশ্বাস স্থাপন করি কি করি না? কোরআন কেন নাজিল হলো? 1 মিনিটের মধ্যে আপনাদের চিন্তার আধারকে আমি প্রসারিত করার জন্য বলছি। কেন আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু বলবেন? কয়টায় কেমন হয় তাহলে? ঠিক আছে, বলছিলাম আল্লাহ তাআলা বলেন কেন কোরআনুল কারীম নাজিল করা হলো। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলছি আল্লাহু আকবার। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। সর্বশেষ কোয়ালিটির কথা বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি যারা আস্থা রাখে, পরকাল আছে এই ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তো ঈমানদার, তাদের তো আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছি, তাদেরকে আমি হেদায়েতের উপর রেখেছি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল। চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। তাহলে আমরা জানলাম কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ তাআলা কাদেরকে সফল করেছেন, কাদেরকে আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড দিয়ে পরকালে নাজাতময় জান্নাত দিতে চান। তাদের পরিচয় হচ্ছে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার প্রতি নতজানুময় করে, আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত করে, যারা মাথাকে নত করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি জান্নাত দেব। চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। তাহলে সফল মানুষের পরিচয় পাইলাম কি পাইলাম না? আমি ভেবেছিলাম আমার হাতের সময় একটু বেশি হবে, কিন্তু দুঃখজনক হলো
এই কিছুক্ষণের মধ্যে আরেকজন ভাই কথা বলবেন, এজন্য আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। ছোট্ট 2-3টা মেসেজ দিয়ে আমি আমার কথা যথাসময়ের মধ্যে শেষ করব। বর্তমান কি সময় চলছে? শীত মৌসুম। বলেন তো বর্তমানে কি মৌসুম রয়েছে? কিছু মেসেজ দিয়ে যাই। বর্তমানে কি মৌসুম চলছে? শীত মৌসুম। এই শীত মৌসুম সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজা। সাহাবা আজমাইনদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন কথা বলবো না, এমন কোন আমলের কথা বলবো না যে আমলগুলো করলে তোমাদের গুনাহ রাশি ক্ষমা হয়ে যাবে, তোমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদার আসনকে অনেক বৃদ্ধি করে দেবেন? এ কথা শুনে সাহাবায়ে কেরাম কৌতূহল ভরে মনে ভিতরে আনন্দ নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কথা বলবেন। এমন কোন আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ রাশি ক্ষমা করে দেবেন? এমন কোন আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদার আসনকে বাড়িয়ে দেবেন? বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সে কথা শুনতে চান কি চান না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটছেন। এই শীতের মৌসুমে একটি গাছ দেখলেন, গাছ থেকে টপ টপ করে পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে দেখে জিজ্ঞাসা করছেন, এই গাছ থেকে পাতাগুলো কেন ঝরে গেল? রাসূল জিজ্ঞাসা করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শীতকাল এমন একটি মৌসুম যে মৌসুমে গাছ থেকে তার পাতাগুলো ঝরে পড়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা এভাবে ধরলেন, ধরে এভাবে আরেকটু ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার পরে আরও কিছু পাতা যেগুলো ছিল এগুলো ঝরে পড়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তদ্রূপ আমার কোনো উম্মত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আশ্রয় যদি চায়, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা যদি চায়, আল্লাহ তাআলার কাছে মাপ যদি চায়, এই শীত মৌসুমে যেভাবে গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক তদ্রূপ তেমনিভাবে আল্লাহ তাআলা আমার উম্মতদের, আল্লাহ তাআলার বান্দাদের গুনাহ রাশিও ক্ষমা করে দেয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। শীতকালে স্পেশালময় 6টি আমলের কথা বলে সংক্ষিপ্ত সময়ে আমি আমার কথা শেষ করব। শীতকালের অন্যতম, এই যে শীতকাল চলছে না, অন্যতম আমল সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? 1 নাম্বার, উঁচু আওয়াজে বলুন, আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। কেননা জাহান্নামের 2টি পাঠ, একটি হচ্ছে আন্নার, আরেকটি হচ্ছে জামহারির, অর্থাৎ প্রচণ্ড শীত। বলুন তো জাহান্নামের কয়টি পাঠ? একটি হচ্ছে আন্নার, আরেকটি হচ্ছে জামহারির, মানে প্রচণ্ড শীত। এক ব্যাখ্যা করলে আমি সময় পাবো না। বলছিলাম শীতকালের অন্যতম স্পেশাল আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ঠান্ডা আরও কত বিশাল হতে পারে, এই থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। 1 নাম্বার। 2 নাম্বার, জাহান্নামের স্পেশাল যে আমলটা আমরা করব সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে নেক আমলের নিয়তে আমরা নফল সিয়াম পালন করব। কি পালন করব? নফল সিয়াম পালন করব। 3 নাম্বার, আমরা যে আমলটা করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাতে আর আধারে তাহাজ্জুদ সালাত পড়ব। 5 নাম্বার হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই শীতকালে বেশি বেশি করে দান সদকাহ করব। 6 নাম্বার আমল হচ্ছে এই শীতকালটা দিনটা হয় খাটো, এজন্য যথাসময়ে অর্থাৎ ওয়াক্ত মতো সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতকালে এই 6টি আমল আমাদেরকে করবার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। আমার হাতে যে 2-1 মিনিট সময় রয়েছে তার মধ্যে আরও কয়েকটি মেসেজ দিয়ে আমি কথা শেষ করছি। পবিত্র যেই মাস চলছে আরবি, সেই মাসের নাম কি? রজব মাস। এই রজব মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল নিজে করতেন, সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়েছেন তোমরাও করো। সে একটি স্পেশাল আমল হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলছি আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে স্পেশাল আমলটি করব, যদি করতে পারি আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতময় জান্নাত দেবেন। বলছি আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন। ওই যে সামনে আমাদের স্বপ্ন দেখা যায় সেটার নাম কি? মাশাআল্লাহ, সেটার নাম কি? রমাদানুল করিম। ওই স্বপ্ন পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। বলছি আলহামদুলিল্লাহ। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ, রজব মাসে এই দোয়াটা করব। আজকে মাহফিলে আসার আগে এক যুবক আমাকে প্রশ্ন করল, হুজুর, যুবক বয়সে ইমানকে কিভাবে সঠিক করে আমরা বাঁচিয়ে রাখবো? কত চমৎকার একটি কথা। আমি এ কথা শুনে ভিতরে আনন্দ উৎপলিত হয়েছে। একজন যুবক
যেই বয়সে গুনাহ করা স্বাভাবিক, যে বয়সে অন্যায় করা স্বাভাবিক, যে বয়সে অপরাধ করা স্বাভাবিক, এই বয়সে যুবক প্রশ্ন করছে, হুজুর যৌবন বয়সে কিভাবে ইমানকে ঠিক করব। ওই যুবককে আমি বলবো এবং ওই যুবকের মাধ্যমে গোটা বিশ্ববাসীর সকল যুবকদেরকে আমি জানাতে চাই, যৌবন বয়সে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যাবে, শুধুমাত্র আল্লাহর কাছে যাওয়া যাবে ওই আমল করলে, যে আমলের মাধ্যমে আল্লাহ খুশি হবে। সেটা হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কোনো পৃথিবীর যুবকরা যদি বেশি বেশি করে যদি ইস্তেগফার পাঠ করে, তাকে শয়তান ওয়াসওয়াসা দেবে না, শয়তান তাকে কুমন্ত্রণা দেবে না, শয়তান তাকে ধোঁকা দেবে না। তখন সে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, যত কুপথা রয়েছে সব পথাগুলো থেকে সে বিরত থাকবে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক সহ পৃথিবীর সকল যুবকদেরকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। বলছে আল্লাহুম্মা আমিন।